তোমরা যতই যাই বলো, প্রচণ্ড গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে, রান্না করতে ইচ্ছে করছে না, কিছু খেতে পারছি না, কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই খুশি হয়ে যাই। সেটা হচ্ছে এই যে এবছর আমের এত ফলন হয়েছে আর এত মিষ্টি মিষ্টি আম পাওয়া যাচ্ছে বাজারে, সেটা যখন বাড়িতে আসে আর সেটার আমরা যখন ম্যাঙ্গো শেক করে খাচ্ছি বা আম কেটে খাচ্ছি, আম ফ্রিজে রেখে খাচ্ছি, তো তার মজাই আলাদা, তাই না বলো? তো আমের সাথে সাথে এর আরেকটা জিনিস থাকে যেটা আমাদের ভীষণ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, আর সেটা হচ্ছে আমের আচার। হ্যাঁ, আমরা অনেকেই আমের আচার তৈরি করি, অনেকে আবার মিঠা গুড় দিয়ে যে গুড়াম হয় সেটাও করি। তো আমি আজকে না ভেবেছি আমের আচার করব। এর আগের দিনও আচার করেছিলাম, সেটা করা হয়ে গেছে, কমপ্লিটও হয়ে গেছে ওটা বেশ। কিন্তু ভাবলাম এখনও বৃষ্টি হচ্ছে না যখন, আম পাওয়াও যাচ্ছে, তো আর একটু করে রেখে দিই, তাতে কি হয় সবাইকে একটু করে দিতে সুবিধা হয়। তো সেই জন্য আজকে সকালেই বাজার থেকে আনিয়ে নিয়েছি 3 কেজি মতো একদম কাঁচা আম। কাঁচা আমটা দেখে নেবে যাতে একটুও পাকা না হয়। তো তোমরা চাইলে এটা দোকান থেকেই কেটে নিয়ে আসতে পারো, যেমন আমি দেখো দোকান থেকেই মানে কেটে দিতে বলেছিলাম, কারণ আমি বাড়িতে আম কাটতে পারি না, যেহেতু এগুলো আটি আম নিতে হয়, যাতে আটি হয়ে গেছে এরকম আম নিতে হবে, তো সেগুলো কাটা খুবই ডিফিকাল্ট। বাট তোমরা যদি কাটতে পারো, তোমরা বাড়িতে এনে কেটে ধুয়ে তারপরে কাটতে পারো। আমি যেহেতু কাটিয়ে আনিয়েছি সেই জন্য আমি আগে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার আগে না আমের মধ্যে যে আটিগুলো ছিল সেগুলো ফেলে দিতে হবে। আর তোমরা দেখলে আমি একটা পাতলা যে লেয়ার, একটা থিন লেয়ার দেখতে পাচ্ছিলে হোয়াইট হোয়াইট, সেটাকেও বাদ দিয়ে দিও, সেটা কিন্তু আমকে নষ্ট করে দেয়। তো ওগুলো বাদ দেওয়ার পর খুব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি আমগুলোকে। ওয়াশ করে এটাকে তোমরা একটা শুকনো তোয়ালে দিয়ে মুছে নিয়ে ফ্যানের তলায় রাখতে পারো। আমি অবশ্য এটাকে রোদে ব্যালকনিতেই জাস্ট কিছুক্ষণের জন্য দিয়েছিলাম, অ্যারাউন্ড 1 আওয়ারের জন্য। তো ওই 1 ঘন্টাতেই না আমের জলটা পুরো শুকিয়ে গেছিলো। এবার আমি ওই শুকনো আমগুলোকে দেখো নিয়ে এসেছি, নিয়ে এসে ওর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ, 3 থেকে 4 চামচ হলুদ দিতে পারো, আমি যেহেতু 3 কেজি আম নিয়েছি। তার সাথে 4-5 চামচ নুনটা একটু বেশি দেবে, যাতে আমার এই আমটা না এই নুন আর হলুদের মধ্যেই জাস্ট ঢেকে রাখতে হবে, যাতে ওর মধ্যে থেকে যে জলটা থাকে আমের, সেই জলটা বেরিয়ে আসতে পারে। তো ব্যাস আমি এই নুন আর হলুদের সাথে আমটাকে পুরো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে দেখো প্রত্যেকটা আমে যাতে নুন আর হলুদ লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে, না হলে আমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আমার মিক্স করা হয়ে গেছে, এইগুলোকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 24 আওয়ার্স বা 48 আওয়ার্সের জন্য। এটাকে ঢেকে রাখতে হবে এইভাবে। আমি 48 আওয়ার্স রেখেছিলাম, মানে 2 দিন। তোমরা চাইলে 1 দিনও রাখতে পারো। শুধু কী করবে, মাঝে মাঝে ওটাকে একটু নিয়ে নাড়িয়ে দেবে যাতে আমগুলো ওপর নিচ হয়ে যায়, তাতে কী হবে আমটা গলতে শুরু করবে। তো এখানে আমি মশলাটা রেডি করছি। আমি কিছুটা 3 থেকে 4 চামচ মতো মৌরি নিয়ে নিয়েছি, সেটা গরম করে নিচ্ছি যাতে এদের কিন্তু কোনো রকমভাবে কালার চেঞ্জ না হয়। সাথে নিয়েছি 2 থেকে 3 চামচ জিরে, 1 টেবিল স্পুন মতো গোলমরিচ, 3 চামচ মতো জোয়ান। এগুলো সবই এক এক করে না, তোমরা জাস্ট একটু কড়াইতে নেড়ে নেবে, খেয়াল রেখো যেন পুড়ে বা গন্ধ না বেরোয়, এগুলো জাস্ট একটু গরম হবে। সাথে দিয়েছি কিছুটা 1/2 টেবিল স্পুন মতো তোমার মেথি দানা। আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই সাদা সর্ষে আর কালো সর্ষে। আমি এখানে 50 গ্রাম মতোই নিয়েছি, কেননা আমার কিছুটা আগে করা আছে, আগের দিনের আচারের কিছুটা মশলা রেডি আছে, তো সেটা মিক্স করব। তো 50 গ্রাম নিলেই হবে 3 কেজিতে। দেখো এই আমগুলো এবার আমি আজকে বার করছি 2 দিন পর। কি অবস্থা দেখো, জলগুলো কেমন বেরিয়ে আমগুলো কেমন নরম নরম হয়ে এসেছে, হলুদ হলুদ হয়ে এসেছে স্কিনগুলো পেছনের, তো দ্যাট মিন্স এটা তোমার নরম হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এবার এটা আচারটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এগুলো? এবার আমি দেখো এগুলোকে ছাদে শুকোতে দিতে এসেছি। ছাদে দিলে কি হবে, ডাইরেক্ট সানলাইটটা পাবে, তাতে আমগুলো খুব ভালো করে শুকোবে। খুব বেশিক্ষণ শুকোবার দরকার নেই, জাস্ট 2 ঘন্টা রাখলেই হবে, না হলে আবার খুব স্টিফ হয়ে গেলে না আচারটা খেতে ভালো লাগবে না। আর দেখতে পাচ্ছ তোমরা কতটা জল বেরিয়েছে এই আমগুলো থেকে, দেখো এতটা জল বেরিয়েছে। এই জলটাই যদি থাকে না তো আচারটা নষ্ট হয়ে যাবে, যদি এই জলটা যদি আমের মধ্যে থেকে না বার করা হতো। তো এখানে এই জলটা আমি ভাবলাম না ফেলে, আমি এইখানে টব ছিল তো টবের মধ্যেই দিয়ে দিয়েছি। দেখো এখন রোদে আমগুলো শুকোচ্ছে, আমি দাঁড়িয়েই ছিলাম যতক্ষণ শুকোচ্ছিল। এবার আমরা চলো মশলাটা রেডি করি।
এখানে আমি নিয়ে নিয়েছি 250 মতো তেল। আমি তেলটা অল্পই নেব, কেন জানো তো, আমি আজকেরটা না খুব বেশি তেল দিয়ে করব না, এটা একটু ড্রাই ড্রাই হবে, যেটা খুব শুকনো আমের আচার যেটা হয় না, ওটা খেতে আরও বেশি মজা হয়। তো ওই যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটা গ্রাইন্ডারে ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ড করে নিয়েছি। আর তোমরা না পালস মোডে করবে, থেমে থেমে করবে, না হলে কি হবে, একদম মিহি পেস্ট করার দরকার নেই, একটু গোটা গোটা থাকলে মুখে এটা পড়লে বেশ মশলাটা ভালো লাগে। এখানে আমি প্রথমে ওই সর্ষের তেলের মধ্যে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম, নিয়ে খুব ভালো করে ওটা মিক্স করেছিলাম, তাতে কি হয় আচারের কালারটা খুব ভালো আসে। মশলাগুলো আবার অ্যাড করার পর আমি হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তুমি ঝালটা তোমার পরিমাণ মতোই দিও, যতটা তোমরা ঝাল প্রেফার করবে ততটাই ঝাল দেবে। দেখো আমার মশলা একদম রেডি। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কালো জিরে, ওপর থেকে আরেকটু দেবো গোটা জোয়ান। জোয়ানটা আমি ভীষণ ভালোবাসি বলে আমি আরেকটু ওপর থেকে দিলাম, যেটা মুখে পড়বে তো খুবই একটু টেক্সচারটা ভালো লাগবে। এর পরিমাণ মতো নুন আগে আমরা দিয়েছিলাম, তো এখানে আমি নুনের পরিমাণটা কমই দিলাম। অবশ্যই একটু নুন বেশি হলে অসুবিধা নেই, নুন একটু বেশি হলে কি হয় আচার নষ্ট হয় না। ব্যাস, এবার আমগুলোকে অল্প অল্প করে এতে মেশাতে থাকবে আর খুব ভালো করে নাড়তে হবে, যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলাগুলো লেগে যায়। দেখো কিভাবে আমি নাড়ছি, যাতে মশলাগুলো প্রত্যেকটা আমের গায়ে লাগে, ওই না হলে আবার খেতেও ভালো হবে না আর নষ্ট হওয়ারও ভয় থাকে। তো খুব আস্তে আস্তে এই কাজটা করতে হবে, আর হাত একদম দেবে না, অনেকেই হাত দিয়ে করে, আমি হাত একদম ব্যবহার করি না। এবার এটা মিক্স হয়ে যাওয়ার পর তোমরা এটাকে কোনো কাঁচের জারের মধ্যে ভালো করে, কাঁচের জারটাকে মুছে নিয়ে তার মধ্যে ভরে ওটাকে তোমাকে 5 থেকে 7 দিন মতো রোজ রোদ দেখাতে হবে। রোদে ওটাকে দিলেই, ছাদে যদি দিতে পারো তো খুবই ভালো, ডাইরেক্ট সানলাইটটা খুব ভালো করে পায়। আর যদি ছাদে না যেতে পারো তোমরা নিজেদের ব্যালকনিতেও রেখে দিতে পারো। 7-8 দিনের মধ্যে আমের আচার একদম রেডি হয়ে যাবে। এবার এগুলোকে আমি একটা জারে ভরে দেবো, ভরে রোদে দেওয়া শুরু করব। যখন কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার আচারটা কেমন হয়েছে। তো আজ এখানেই, থ্যাংক ইউ, ভালো থেকো, টাটা।